আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইনি মাহবুব ইলাই নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইয়ের কোষাদারের চাবি এনার কাছে থাকতো সর্বসময়। কোষাদার বলতে মানে এক কথায় লঙ্গরখানার যে রান্না বাড়ার যে দায়িত্ব, ওই দায়িত্ব সকল কিছু হুজুর কেবলার দায়িত্ব ছিল। ইনি মাহবুব ইলাই নিজামুদ্দিন আউলিয়ার মুরিদান খলিফা। আর ওনার মাজার হয়েছে দিল্লি জামে মসজিদের ১ নম্বর গেটের থেকে একটু দূরে। ১ নম্বর গেট থেকে বাজারের ভিতরে এটা টোটাল মসজিদের ভিতরে হুজুর কেবলা জানের রওজায়ে পাক। আপনারা যারাই আসেন হুজুর কেবলা জানের রওজায়ে পাকে আসবেন। মাহবুব ইলাহির মুরিদান। হযরত শায়েখ কালিমুল্লাহ শাহজাহাঁ কালিমুল্লাহ রহমাতুল্লাহ আলাইহ খুব বড় মাপের ওলি আল্লাহ, মাহবুব ইলাহির খলিফা মুরিদ। এটা হচ্ছে মসজিদের ভিতরে হুজুর কেবলা জানের রওজায়ে পাক। আর বিশেষ করে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আজকে আমি চিন্তা করে দেখলাম বা আমার পীর মুর্শিদ কেবলা জানের সাথে আমার কথা হইলো, তা হুজুর কেবলা আমাকে বলল, বাবা হযরত গরিবুল্লাহ শাহর মাজার ভেঙে দিতেছে নেত্রকোনার ওই জায়গায় পাশে একজন অলির মাজার থেকে তার রওজা শরীর দেহ উঠেই নিছে। তো এই যে অপকর্মগুলো করতেছে বাংলাদেশে কেন করতেছে? তখন আমি বললাম যে হুজুর, তাহলে মাজারে তো শক্তি আছে, আপনি কিছু শক্তি আছে, কেন হাত দিলে তো হাত পা ভেঙে যাওয়ার কথা, কিন্তু আজকে কেন তাদের হাত পা ভাঙলো না বা তাদের কোনো ক্ষয়ক্ষতি হইলো না? কারণটা কি? তাহলে হয় অলি নেই, নাহলে তাহলে শক্তি নেই, নাহলে অলি ভণ্ড। কিন্তু আমরা খাজা গরিবুল্লাহ শাহ, উনি কিন্তু খাজা গরিব নওয়াজের পহেলে আসছে 700-800 বছর পহেলে। তখন আমি আবার দ্বিতীয় একটা কথা বললাম যে হুজুর, আল্লাহ তাআলা বাংলাদেশকে ধ্বংস করে দেব, ধ্বংস করার জন্যই এই অলিদের মাজারে হাত দিল আর মাজার ভাঙলো। সেজন্য অলি কি থাকাকালীনও কোনো কথা বললো না। কেন? আল্লাহ যে ধ্বংস করবো একটা দেশকে, জাহান্নামে পরিণত করব, একটা উসিলা লাগবে। উসিলা ছাড়া আল্লাহ কোনো কিছুই করে না। তুমি যেহেতু অলির মাজারের সাথে বেয়াদবি করছো, বেদতমিজি করছো, তো সের জন্য তোমার আল্লাহ তাআলা যে তোমাদেরকে গজব দিব, তার একটা উসিলা লাগবে। তো সেই উসিলাই হয়েছে অলিদের মাজার তোমরা কেন ভাঙলা? সের জন্য আল্লাহ তাআলা অতি শীঘ্রই বাংলাদেশের মুসলমানদেরকে গজবে পরিণত করব, জাহান্নামে পরিণত হবে বাংলাদেশের মুসলমান। বাংলাদেশ আল্লাহ তাআলা গজবে পরিণত করব। কেননা আল্লাহ তাআলা একটা মহিলার মাধ্যমে, মানে মহিলার এক কথা কইতে গেলে, একটা মহিলার পায়ের তলে ছিল তোমরা সবাই। একটা পায়ের তলে তোমাদের ছাতা দিয়ে রাইখা সে তার বাপের ধর্ম প্রচার করছে। এখন আল্লাহ তোমাদের মুক্ত করে দিল, তোমাদের একটা নারীর নেতৃত্ব থেকে তোমাদের বাইরে একটা পুরুষ নেতৃত্বে আনার জন্য কোনো একটা কারণে, একটা ঝড় ঝামেলায় আল্লাহ দেশটাকে পুরুষ নেতৃত্বের কাছে নিয়ে আসলো। আজকে তোমরা মানে মুক্ত হইয়া, আজকে খাসার ভিতর ছিল, তোমরা মুক্ত হইয়া আজকে অলি আল্লাহর মাজার ভাঙতে গেছো। তা আল্লাহ বলছে, যেহেতু তোদের আমি মুক্ত করে দিলাম একটা মহিলা থেকে, আজকে তোরা যেহেতু আমার মাজার ভাঙলি, তোদের আবার তোদের উপর এবার কি আমার গজব নির্ধারিত হয়ে গেল। আমি দেখলাম যে তোরা মুক্ত হয়ে কি বান্দর কখনো কি গাছ বাওয়া ছাড়ে না। তো তোরা যেহেতু 2014-15 তার আগে থেকেই অলিদের মাজার ভাঙা শুরু করছিলি, আমি আল্লাহ তোদেরকে ভাঙা থেকে বিরত করে এত মানুষ হত্যা করলো, শেখ হাসিনা এসে এত মানুষ জেলে ঢুকিল, কাদের? ওই সব জামা শিবিরদের, যারা অলিদের বিরোধিতা করে অলিদেরকে ধ্বংস করার লেগে বসেছিল। তো সের জন্য আল্লাহ তাআলা আবার তোমাদেরকে সেই পরিস্থিতি নিতেছে ইনশাল্লাহ। আর ডাক্তার ইউনূসকে জানো তোমরা ডাক্তার ইউনূসকে পাই খুব খুশি। ডাক্তার ইউনূস আওলাদের রাসূলদের ভালোবাসে, গৌসুল আজম মাইজু ভান্ডারীর ভালোবাসে। গৌসুল আজম মাইজু ভান্ডারীর বংশের ব্লাডের সাথে তার সম্পর্ক আমরা দেখছি, কয়েকবার দেখছি।
কি অবস্থা চাচা?